আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় আলোর পথে বন্ধুরা, কিয়ামতের ছোট আলামত আজকে দ্বিতীয় পর্ব আমরা জানব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আরো কোন নবী আগমন করবে? এটি ইসলাম আকাইদ গুরুত্বপূর্ণ একটি দিক, কিন্তু কিয়ামতের পূর্বে আমাদের অনেক মিথ্যুক নবুয়তের দাবি নিয়ে মুসলমান ঈমান নষ্ট করার চেষ্টা করে। তাই এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, 30 জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তির পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সের দিকে মুয়াসলামা কাযযাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনইভাবে যুগে যুগে আরো অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আনসারী সাজা নামক জৈনক মহিলা, মুক্তার হারিস আল কাযযাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল। তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ভারতবর্ষে অনেক আলেম তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুকদের নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন, সে তাদেরই একজন। আল্লামা সানাউল্লাহ অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদিয়ানি শায়েখ সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরিতে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে সত্যবাদী জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যায়। আল্লাহ তাআলা শায়েখ সানাউল্লাহ দোয়া কবুল করেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সুবহানাল্লাহ। এমনইভাবে কিয়ামত পর্যন্ত একের পর এক মিথ্যুকের আগমন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ঘোষিত 30 সংখ্যা পূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হেজায়ের আরব উপদ্বীপের জামিন থেকে একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বুসরা নামক স্থানে উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেজায়ের ভূমির থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত অগ্নি আলোতে বুসরায় অবস্থিত উটের গলা পর্যন্ত আলোকিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। ইমাম নাববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 654 হিজরিতে আমাদের জামানার উল্লেখিত ঘটনাটি সংঘটিত হয়েছে। এটি ছিল বিরাট একটি আগুন। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত হবে? নবীজি বললেন, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামত অপেক্ষা করতে থাকবে। আখিরি জামানায় যখন আমানত
দাঁড়ের সংখ্যা কমে যাবে, তখন বলা যাবে অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। লোকেরা একথা শুনে প্রশংসা করবে এবং বলবে, সে কতই না বুদ্ধিমান, সে কতই না মজবুত ইমানদারির অধিকারী, অথচ তার অন্তরে সরিষা পরিমাণ ইমানও নেই। দিন ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীন ইসলামের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মধ্যে ব্যাপক দ্বীনের বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের মধ্যে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে দ্বীন এর তথা কোরআন সুন্নাহর উদ্দেশ্য বোঝানো হয়েছে। তিনি বললেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম টেনে বের করে নিবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠে নিবেন। এমনকি যখন আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খকে নেতা হিসেবে গ্রহণ করবে। নবীজির এইসব ভবিষ্যৎবাণীগুলো ইতিমধ্যেই সত্যি বলে প্রমাণিত হয়েছে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।